হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। কালকে থেকে আমার ওয়াইফাইয়ের কানেকশান বন্ধ হয়ে গেছে। আমি না কোনো কিছু পোস্ট করতে পারছি, না কিচ্ছু করতে পারছি। ও খবর দেওয়া হয়েছে, বললো তো একটু পরেই দিয়ে দেবে। এই যে ব্যাপার, ছেলেরও আবার পড়াশোনা হচ্ছে না, কত কিছু রয়েছে ওর মধ্যে অনলাইনে, ও পাচ্ছে না করতে। ইয়ে বর খেয়ে কাজে চলে গেছে, ছেলের তো স্কুল ছুটি, ছেলে গেছে দিদিবাড়িতে ফুল আনতে। ফোন করেছি যে ফুল নিয়ে যেতে, ওর বাড়িতে ভীষণ ফুল হয়, অনেক ফুল হয়। এত ফুলও কী করবো, এই জন্য আমি তাহলে দিয়ে দিয়ে দিতে। তাই ছেলে গেছে, গিয়ে ফুলটা নিয়ে আসুক। রান্না করব কি কে জানে, ভাবছি শুধু ডিমের ঝোল করব, আর একটু পাঁপড় ভাজবো। ছেলে তো ডিমের ঝোল খাবে না, ছেলেকে ডিমের অমলেট করে দেবো। আর বিকালবেলা অন্য কিছু খাওয়া দাওয়া হবে আজকে। ওই একবেলার জন্য ডিমের ঝোল, ভাত, পাঁপড় ভাজা, কালকে কিছুটা ডাল আছে, আর ইলিশ মাছ আছে 1 পিস। ছেলে যদি খায় তো খাবে, নাহলে আমি খেয়ে নেবো। আমার বর খেয়ে গেল না মাছ, বলে এখন অফিসে যাবে তাড়ার সময়, ওই কাটা কুটা বাঁচতে পারবে না, ওই জন্য খেলো না। ঠিক আছে, আমি খেয়ে নেবো তাহলে। গেছে এখন ছেলে, ছেলে আসুক। কাজে বেশ ভালো রোদ দিয়েছে, কত আমার এক গামলা ভিজানো, মানে ভিজানো কি পড়ে রয়েছে, সব ভিজাতে হবে, অনেক কাচাকুচি করতে হবে। এই বৃষ্টির জন্য কিচ্ছু করিনি, সব ফেলে রেখে দিয়েছি। ঠিক আছে, যাই এখন গিয়ে ডিমটা বসিয়ে দিই, ডিমটা সেদ্ধ বসিয়ে দিই, আরেকদিকে ভাতটা বসিয়ে দিই। শুধু ডিমের ঝোলটা করলে এখন হয়ে যাবে। বাবা গো, প্রতিদিনের একটা সমস্যা, কি রান্না হবে কি রান্না হবে, আর ভালো লাগে না বাবা। ঠিক আছে, দেখতে থাকো, যাই। দুপুর বন্ধুরা, এতক্ষণ ধরে যা বৃষ্টি হলো বাবা। যাই হোক, আমার সব কাজকর্ম করে স্নান টান করে ঠাকুরকে ভালো করে পুজো টুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে এইভাবে বসেছি। বসেছি বলতে কি, অনেকক্ষণ ধরে বসেছিলাম, একটু ফেসবুকে করছিলাম, পোস্ট করছিলাম, তার জন্য। এখন যাব, গিয়ে একটু খেয়ে নিই। সেই ঠাকুরকে আজকে কীভাবে কি সুন্দর করে আমি পুজো দিয়েছি আজকে। আজকে জগন্নাথের মানে রথ, আমার মানে আসনে জগন্নাথ আছে, খুব সুন্দর করে আজকে ঠাকুরকে পুজো টুজো দিয়েছি, মন ভরে গেল। আজ ইচ্ছা ছিল একটুখানি আমাদের শ্রীরামপুরে মায়েশের রথ, তোমরা হয়তো শুনেছো, যারা শুনেছো যারা জানো, আমাদের শ্রীরামপুর মায়েশের রথ খুব বিখ্যাত, পুরীর পরে এখানে। যেতে পারবো না, কারণ প্রথমত ছেলের পড়া। দিদি বলছিল চল ঘুরে আসি, ওরা গেছিলো আগের বছর, দিদির মেয়ে শুধু। এবার তো দিদির মেয়ের তো নেই বাইরে, এবার ও বলছে তাহলে চল। আমি যাবো, ছেলের পড়া আছে, আগের সপ্তাহ পড়া কামাই করেছে, এই সপ্তাহে কামাই করবে ওই ছেলের পড়ার জন্য। আর আমি যেতে পারলাম না, ও মনে হয় কারোর সঙ্গে হয়তো যাবে। আর আজকের দিনে পুরীর বা মানে রথের দড়িটা না খুব ভালো, ভীষণ ভালো। আর কি করা যাবে, কপালে নাই, ঠাকুর টানাচ্ছে না, তাই জন্য যেতে পারবো না। যদি পড়া না থাকতো ছেলের আজকে চলে যেতাম, বা যদি ম্যাম যদি বলতো যে পড়াবে না, তাও চলে যেতাম, কিন্তু হবে না। আর কি করা যাবে, সব কিছু বুঝতে হয়। ও ঠিক আছে, কোন ভোরবেলা উঠে তো ঘুম পাচ্ছে খুব জোর, এখনো ভাত খাইনি, তাতেই ঘুম পাচ্ছে। স্নান করে আসলে আমার হাই ওঠে। যাই, ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাই গিয়ে খেয়ে নিই। এই যে ব্যাপার, ছেলে খাওয়া দাওয়া হয়ে গিয়ে শুয়ে পড়েছে, মানে ঘুমায়নি, এমনি ফোন দেখছে এখন একটু। ঠিক আছে, দেখতে থাকো। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো গো আমাদের, এই খাওয়া দাওয়া খেলাম। ছেলে এখন একটু পেয়ারা খাচ্ছে, একটু লেবু খাচ্ছে। এই যে মৌসুম্বি লেবু কেটে দিলাম, এই যে পেয়ারা হাতে, এই যে লেবু। একটু যদি ফল টল নাও খায় কীরকম লাগে, কিচ্ছু খায় না এমনি। আর এখন ফাস্টফুড সব গেছে, দুদিন বাদে বাদে ওই ফাস্টফুড খেয়ে খেয়ে পেটের মধ্যে যন্ত্রণা। এখন নিজেই বলছে মা ওসব খাবো না কিছু, যে কিছু ফল খা, কাজে দেবে, শরীরে দেবে ওগুলো। তাই ফল কেটে দিলাম, আবার একটু একটু মৌসুম্বি লেবু দিলাম, আর দুটো পেয়ারা দিলাম, যে একটু খেয়ে নে। আছে আর কলা আছে, বেদানা আছে, আম আছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটু শোবো। আজকে তো আর কোনো জায়গায় আমার যেতে হবে না, ছেলেকে যেতে হবে পড়তে, 7:30 থেকে পড়া আছে। সবাই যাবে, চলে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ে এবার। ঠিক আছে, এবার একটু শোবো, খুব চোখ নেমে জুড়িয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই একটু ঘুমিয়ে টুমিয়ে উঠেছি, উঠে ঠাকুরকে সন্ধ্যা বাতি বাতি দিলাম,
এই ছেলে চলে গেল পড়তে, বললাম না যে ছেলের পড়া আছে, ছেলে পড়তে চলে গেল, পুরো ঘর ফাঁকা। এখন আর কোনো কিছু নেই, জল যখন আসবে তখন কাজ করব আবার। রাখি, আমি ঘুমোচ্ছিলাম, ছেলে আমাকে ডাক দিচ্ছে, মা ওঠো, সন্ধ্যা হয়ে গেছে তো। আমি তাড়াতাড়ি করে উঠেছি, তারপর বলছে মা আমি পড়তে যাবো তো। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাবাতি দিলাম। তারপরে ও রেডি হয়ে তারপর বেরিয়ে গেল, পড়তে চলে গেল। কালকেও পড়া আছে, প্রতিদিন পড়া, প্রতিদিন পড়া, কোনো ব্যাপার না। ওই জন্য আর কিছু করার নেই, ওই ছেলে চলে গেছে। এখন আমার এক্ষুনি জল আসবে কিছুক্ষণের মধ্যে, তারপর কাজ টাজ করবো, ব্যাস। এইভাবে জীবন চলে যাচ্ছে, আর কোনো কিছু নেই। আজকে মেলা, এই আজকে রথের দিনে জিলেপি পাঁপড় ভাজা খাওয়ার নিয়ম আছে। আমি তো বরকে বলছিলাম আমার সব কিনে নিয়ে আসবে, পাঁপড়টা আমি ঘরে ভেজে নেবো, ঘরে তো পাঁপড় আছে, জিলেপি টিলেপিগুলো সব নিয়ে আসবে। তখন বললা যে ঠিক আছে নিয়ে আসবো, সব খেতে হয়। আমি বলছি খাবো, আমার ভীষণ ভালো লাগে জিলেপিটাও খেতে। আমার শাশুড়ি আবার জিলেপি টিলেপি খায় না, অন্য জন্য অন্য কিছু নিয়ে আসবে, আর আমরা এসবগুলো খাবো। ঠিক আছে, এখন আর কোনো কাজ নেই, জল আসলে আবার সমস্ত কাজ। এই ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ টদীপ দিয়ে এখন পুরো ফ্রি। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে আসলাম, লাইভ করেছিলাম 1 ঘন্টা করে, এই একটু বসলাম। ছেলে এখনও পড়া থেকে আসেনি, মোটামুটি 10টা বাজতে চলছে, এখনও আসেনি পড়া থেকে। আসুক। আমার বড় এত জিলেপি নিয়ে এসছে, এবার অনেকক্ষণ আগে নিয়ে এসছে, ছেলে তো পড়তে চলে গেছে, এবার ওকে ফেলে কি খাওয়া যায়? কত জিলাপি, এবার রাত্রেবেলা খাওয়া, কত জিলাপি এনেছে। তারপর কি কি এনেছে ওখানে আরো? পাঁপড় টাপড়, পাঁপড় তো রয়েছে এই ঘরের মধ্যে, মিষ্টি টিষ্টি সব রয়েছে এখন। হ্যাঁ, ছেলে না আসলে আমি তো অত পারি না মিষ্টি খেতে, আমার ভীষণ গা গোলায়। খাই জিলাপি খাই, একটা দুটো খাবো বেশ, তারপরে আর পারবো না। এখন আসুক, ছেলে আসুক, দেখি ছেলে কি খায়। কত জিলাপি নিয়ে এসছে, অনেক জিলাপি ভর্তি বাটির মধ্যে। এই দেখো, এই দেখো 2 প্যাকেট, কোনো মানে আছে? এই যে এখানে, এই যে এইখানে সব জিলাপি নিয়ে এসছে, কি বলবো। আবার এই ব্যাগের ভিতরে কি এনেছো? ও কেক আছে, একটা কেক নিয়ে এসছে। এই যে কি সব উল্টা পাল্টা। তারপরে আবার কি বিস্কুট নিয়ে এসছে। আর কি এনেছো? আবার একটা কি টোস্ট বিস্কুট চায়ের সঙ্গে খাবে বলে, এই যে এই যে টোস্ট বিস্কুট নিয়ে এসছে, চায়ে দিয়ে বলে খেতে খুব ভালো লাগে। জানি না, আমি খাইনি, আমি চা খাইও না। এই সব নিয়ে এসছে এখন, এই সব কেক। ছেলে আসুক, ছেলে পড়তে গেছে, আমরা কি খেতে পারি? কখনোই না। ও আসুক, এসে কী খাবে দেখি, তারপরে সবাই মিলে খেয়ে নেবো। আমি জানি তো, আমি জন্য আজকে একবেলা ভাত করেছি, আমি জানি রাত্রেবেলা আজকে খাওয়া হবে না, রাত্রেবেলা এইসবই খাওয়া হবে, বুঝতেই পেরেছি। আর এই খেলে কেউ আর কিচ্ছু খেত না রাত্রেবেলা, কত খাবার নষ্ট হয়, নষ্ট মানে কি, ফ্রিজে পড়ে থাকে, বেকার, করার দরকার নেই। এই জন্য আমি একবেলা এই জন্য করেছি। ঠিক আছে, এবার ছেলে কখন আসে দেখি। এই যে ছেলে আমার চলে এসেছে, দেখেছিস তোর বাবা কী সব নিয়ে এসে, এত কিছু। এই যে ছেলে চলে এসছে, ও খাবার দিকে না, ও এখন বই, নতুন বই বাবা নিয়ে আসলো, অর্ডার দিয়েছিল, এখন ও বই দেখবে। কি বই? এই বইটাই? হুম, ওই যে আবার একটা বই নতুন অর্ডার দিয়েছে, সেটা নিয়ে আসলো, বায়োলজির বই। ঠিক আছে, এবার একটু জামা প্যান্ট ইয়ে করে ওখানে সব কিছু আছে, যা আগে তুই এগুলো ছাড়, হাত মুখ ধুয়ে তারপরে সব কথা হবে। হাত ধুয়েছিলিস? ও হাত ধোয় নাই। ওই না তাহলে না না ধুয়েছি, কখন গেছিলি? হ্যাঁ গেছিলাম, আমি দেখেছি যেতে ওকে। বুঝেছি। মিথ্যা এই যে কথা। আবার রুটি করলাম, 6টা রুটি করলাম, এরা দুজন খেলো, ছেলে খেলো, ছেলের বাবা খেলো, আমি তো মুখেই দেবো না। আমার শাশুড়ি কেক টেক খেয়েছে, মিষ্টি মিষ্টি খেয়েছে, বলছে কিছু খাবে না, যাই হোক। আবার রুটি করে দিলাম, রুটি দিয়ে মিষ্টি জিলাপি টিলাপি দিয়ে খেয়ে নিল। বাহ, ঠিক আছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তুমি কি খেলে ওটাও বলো? হ্যাঁ, আমি খালি জিলাপি খেয়েছি, আর 2টো আলুর চপ খেয়েছি। আর কি খেলে? পাপড়।
পাঁপড় খেয়েছি, কোথায় খেলাম, পাঁপড় খাইনি। পাপড় খাওনি এখন? না। ও। যাই হোক, আজকের মতন ভিডিওটা, বাবা আস্তে কর, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।